আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আপনারা আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা আপনাদের মাঝে যে মেশিনটি নিয়ে কথা বলবো এবং আমাদের মাঝে যে ভাই মেশিনটি নিয়ে ডিসক্রিপশন সহ বুঝিয়ে দিবেন তার সাথে আগে পরিচিত হই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টা একটু দিবেন। জি, আমি মোহাম্মদ বিপ্লব হোসেন লাবলু, অনলাইন এগ্রো সিনিয়র মার্কেটিং অফিসার। বিপ্লব হোসেন লাবলু অনলাইন অ্যাগ্রোবিডি থেকে আছেন সিনিয়র মার্কেটিং অফিসার। তো ভাই আজকে আমাদেরকে একটা কি মেশিন সম্পর্কে ধারণা দিতে চাচ্ছেন একটু বলবেন। আজকে আমরা ভার্সন 42 যে আপডেট বা লেটেস্ট মডেল এসেছে এই মেশিন সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। ভার্সন 42-এর লেটেস্ট মডেল বলতে আমরা কিভাবে চিনবো যে এটা ভার্সন 42-এর লেটেস্ট মডেল? ভার্সন 42-এর লেটেস্ট মডেল চিনার উপায় হলো আপনার মেশিনের হোপার থাকবে বড়, বডির সাইজ থাকবে বড় এবং ভার্সন অন্যান্য ভার্সনের তুলনায় যেমন অন্য ভার্সনে ছিল আপনার 8 ইঞ্চি গ্রাইন্ডার, আর এটা হলো আপনার 10 ইঞ্চি গ্রাইন্ডার। এটাতে আছে 10 ইঞ্চি গ্রাইন্ডার। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে একটা 10 ইঞ্চি সাইজের গ্রাইন্ডার মানে বিগ সাইজের একটা মেশিন। তো এই মেশিনের পুরো জিনিসগুলোই আজকে আমরা মেজারমেন্ট এবং ওয়েট মেজারমেন্ট করে দেখিয়ে দেব যে ভার্সন 42-এ কি কি রয়েছে আর আপনারা এই মেশিনের সাথে কি কি পাবেন। তো বিপ্লব ভাই আজকে আমাদেরকে খুব সুন্দর করে দেখিয়ে দিবে। তো ভাই এই মেশিন আগের মেশিনের তুলনায় যেই পরিবর্তনগুলো আছে একটু মেজারমেন্ট করে দেখাবেন যে ধানের হোপারটা কত বড়, নিচ থেকে উপরে একটা মেজারমেন্ট করেন। যেমন আপনারা দেখেন এই যে হলো ফিট, এই যে নিচ থেকে শুরু করে এই যে উপর পর্যন্ত এখানে কত ফিট আসলো? প্রায় 49 ইঞ্চি। 49 ইঞ্চি মানে 4 ফিট 1 ইঞ্চি না? জি। আচ্ছা, তো এই এবং হোপারটা একটু মেজারমেন্ট করে দিবেন। হোপারের এই যে এই সাইডের যে আচ্ছা ইয়াটা কত আছে? এটা হলো আপনার প্রায় 17 ইঞ্চি। প্রায় 17 ইঞ্চি। আর এখানের যে পুরুত্বটা আছে এখান থেকে এই পর্যন্ত, তার পুরুত্বটা হলো আপনার 9.5 ইঞ্চি। এইখানে পুরুত্বটা আছে হচ্ছে 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চি। তো আর পাশে ডিস্ক মিলের হাইট কতটুকু আছে? পাশে ডিস্ক মিলের হাইট হলো আপনার 44 ইঞ্চি। পাশে ডিস্ক মিলের হাইট আছে 44 ইঞ্চি। আর ডিস্ক মিলের এই সাইড থেকে স্কোয়ার কতটুকু আছে? স্কোয়ার আছে হলো আপনার 15 ইঞ্চি। স্কোয়ার আছে, এই যে দেখেন ভিউয়ার্স 15 ইঞ্চি। আর এখানে যে গ্রাইন্ডার 10 ইঞ্চি গ্রাইন্ডার, সবচেয়ে বড় যে পরিবর্তনটা বা সবচেয়ে বড় আকর্ষণ। আর এখানে আর যা যা আছে এই সব কিছু নিয়েই আজকে আমরা কথা বলবো ভার্সন 42-এ। তো ভার্সন 42-এর গ্রাইন্ডার যে 10 ইঞ্চি গ্রাইন্ডারটা, এই হোপারটার ইয়াটা একটু বেডটা মাইতে দিবেন। এই হোপারের বেডটা হলো আপনার 15.5 ইঞ্চি। এই হোপারের বেডটা আছে প্রায় 15.5 ইঞ্চি। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন 15.5 ইঞ্চি এবং নিচ থেকে একটু মেজারমেন্ট করেন। নিচ থেকে হলো আপনার 32 ইঞ্চি। নিচ থেকে হয় 32 ইঞ্চি। 32 ইঞ্চি। আচ্ছা, এই যে আমরা ভার্সন 42 নিয়ে কথা বলতেছি, এই মেশিনের স্পেসিফিকেশনটা আমরা এখন মডেল নাম্বার সহ দেখিয়ে দেবো আমার ভিউয়ার্স কাস্টমারদের উদ্দেশ্যে, যাতে তারা মেশিন ক্রয় করে কখনো প্রতারিত না হয়। তো এই মেশিনে যে জিনিসটা আপনারা মডেল নাম্বারটা সবসময় ফলো রাখবেন সেটা হচ্ছে এই যে দেখেন মেশিনের মডেল নাম্বার 6N350। এই যে মডেল নাম্বার 6N350, এটাই হচ্ছে আসল ভার্সন 42। তো এই ভার্সন 42-এর অরিজিনটা হচ্ছে এই দেখেন চায়না, চায়না। এই মেশিনটাতে যে পরিবর্তনগুলো আছে, আচ্ছা এই মেশিনে যে রুলারটা আছে, রুলারটা একটু ভিউয়ার্সদের উদ্দেশ্যে দেখাবেন। এই মেশিনের রুলারটা হলো একদম সবচেয়ে উন্নত মানের হাই কোয়ালিটির রুলার। এই রুলারটা একটু মেজারমেন্ট করে দেন। আপনার রুলারের সাইজ হলো 11 ইঞ্চি। 11 ইঞ্চি রুলারের সাইজটা আছে 11 ইঞ্চি। আর রুলারের যে বিটগুলো আছে, বিটগুলো অনেক হাই কোয়ালিটির, অনেক মোটা। দেখেন প্রায় 1 আঙ্গুল দিছি, আঙ্গুলটাও অনেক নিচে চলে গেছে। মানে এটার বিট যে কি পরিমাণ মোটা, এইভাবে একটা মেজারমেন্ট করেন এখান থেকে এই মাথা পর্যন্ত। এটা দিয়ে এটা সহ পুরো মেশিনটা একটা মেজারমেন্ট করে দেখেন। এই যে এখান থেকে এই বিট থেকে এই বিট পর্যন্ত অ্যাকুরেট মেজারমেন্ট আসবে। 10 ইঞ্চি। এখান থেকে এখানে কতটুকু আসছে? 10 ইঞ্চি। 10 ইঞ্চি অ্যাকুরেট 10 ইঞ্চি।
আর এই মেশিনের সাথে এখন আমরা কথা বলবো একটা পিছনের দিকে যে এই জিনিসটা, এটা কি ভাই? বা এটা হলো অটো সার্কিট ব্রেকার। Auto circuit যেটা আমরা breaker। প্রত্যেকটা মেশিনের সাথে প্রত্যেকটা কাস্টমারকে দিয়ে থাকি। দিয়ে থেকে আচ্ছা, এই অটো সার্কিট ব্রেকারটা কেন দেওয়া হয়েছে? এই অটো সার্কিট ব্রেকার দেওয়ার কারণ হলো আমাদের মোটর যেন সুরক্ষিত থাকে। সুরক্ষিত থাকে এবং মোটরে এবং ওভারলোড আসলে জানি না পুড়ে যায়। জি, যদি কখনো হাই ভোল্টেজ বা লো ভোল্টেজ হয় সেই ক্ষেত্রে আমাদের এই অটো সার্কিট ব্রেকারটা অটোমেটিকলি নিচে পড়ে যাবে। আচ্ছা, এই মেশিনে আপনারা সাধারণত কোন ধরনের মোটরগুলো ব্যবহার করে থাকেন? আমরা এই মেশিনে সর্বোচ্চ হাই কোয়ালিটির যে মোটরগুলো সেই মোটরগুলো ব্যবহার করে থাকি। হাই কোয়ালিটির মোটর বলতে আপনারা কত গোড়া থেকে কত গোড়া পর্যন্ত দিয়ে থাকেন? আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী থেকে 5 গোড়া থেকে শুরু করে 5.5 গোড়া পর্যন্ত মোটর দিয়ে থাকি। 5 গোড়া 5.5 গোড়া এবং আমাদের মোটরগুলো 100% তামার তারের, এটা গ্যারান্টি। এটা গ্যারান্টি। বাজারে অনেকে বর্তমানে দেখা যাচ্ছে অনেক কাস্টমাররা বলে থাকে যে অ্যালুমিনিয়ামের মোটর পেয়ে তারা প্রতারিত হয়েছেন। কিছু কিছু অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে যারা মেশিন নেয় তারা অবশ্যই প্রতারিত হবে। কারণ এই বিষয়টা এখন ক্লিয়ার করে দিবেন এবং মোটরের হাইট ওয়েট মেজারমেন্ট করে। তো ভাই, এই যে এই মেশিনটার সাথে আপনারা কত গোড়া দিবেন কাস্টমারদের কাস্টমাইজ অনুযায়ী? অবশ্যই 10 ইঞ্চি গ্রাইন্ডার আর সবথেকে আপডেট মেশিনের সাথে আমাদের 5.5 গোড়া মোটরটি এসেছে এবং কি আমরা এই মোটরের প্রত্যেকটা কাস্টমারকে দিয়ে থাকি। এই যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 5.5 গোড়া 2 ফেজের একটা মোটরটা জাপানি টেকনোলজির একটা চায়না হাই কোয়ালিটির চায়না মোটর। তো এই মোটরটা কত আরপিএম এর মোটর ভাই? এটা ভাই আপনার 2900 আরপিএম এর। 2900 আরপিএম এর এই মোটর। এই 2900 আরপিএম এর এই মোটর দিয়ে আপনার কত গোড়া মোটর এটা? এটা আপনার 5.5 গোড়া মোটর 5.5 5.5 5.5 জি 5.5 মানে 5.5 গোড়া মোটর। ইকুয়ালি কনভার্ট করলে 4 কিলোওয়াট মানে 5.5 গোড়া। 5.5 গোড়া। আচ্ছা, এই মোটরটা একটু মেজারমেন্ট করবেন। এখানে এই যে মেজারমেন্ট স্কেল আছে, আজকে লাইভ ওয়েটে আমরা দেখা দেবো এই মেশিনটার সাথে যে মোটরটা দেওয়া হয় এটার ওয়েট কতটুকু আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটরটা স্কেলে বসানোর পরে এই যে চলে আসছে 37 কেজি 480 গ্রাম, 37 কেজি 480 গ্রাম এবং 2900 আরপিএম এর হাই গ্রেডের একটা মোটর। তো অবশ্যই 2900 আরপিএম এর যে 5.5 গোড়া মোটর দিয়ে এই মেশিনগুলো চালালে, কারণ যেহেতু বড় গ্রাইন্ডার বড় রাইস মিল, অবশ্যই মোটর 5 গোড়া মোটরে এই মেশিনটা চলবে বলে আশা করা যায় না। কারণ 5 আপনার প্রোডাকশনের ক্ষেত্রেও কম হবে, প্রোডাকশনটা কম হবে। আর 5 গোড়া দিয়ে যদি নিতে চান অবশ্যই নিতে পারেন। এই যে এই ধরনের যে সাদা মোটর আছে, এটা আপনার 2800 আরপিএম এর। 2800 আরপিএম বা এই সাদা মোটরগুলো 5 গোড়া হয়ে থাকে, 2900 আরপিএম হয়। এই মোটরটা 100% তামার তারের। এটাও তামার তারে, কিন্তু সাদা মোটরের চেয়ে আপনার ব্ল্যাক কালারের যে মোটরগুলো দেখতেছেন, ব্ল্যাক কালারের মোটর বা এই যে নীল রঙের মোটর, এই মোটরগুলো সাধারণত হেভি হয়ে থাকে এবং প্রোডাকশন বেশি দেয়। আচ্ছা, রাইস মিলের প্রোডাকশন কেমন হয় ভাই প্রতি ঘন্টায়? প্রতি ঘন্টায় আপনার 12 থেকে 13 মণ। 12 থেকে 13 মণ এই হেভি মোটর দিয়ে লাগাইলে, 5.5 গোড়া 5.5 গোড়া দিয়ে লাগাইলে। আর ডিক্স মিলে কেমন প্রোডাকশন হয়? ডিক্স মিলে আপনার 120 থেকে 140 কেজি। 120 থেকে 140 কেজি। আর গ্রাইন্ডারে পার আওয়ার প্রোডাকশন কেমন পাবে? এটা পার আওয়ার প্রোডাক্ট হলো আপনার 60 থেকে 80 কেজি। 60 থেকে 80 কেজি অ্যাকুরেট প্রোডাকশন পাবে। অ্যাকুরেট প্রোডাকশন পাবে। আচ্ছা, ধানের যে কথাটা বললেন 12-13 মণ, এটা কি আপনার চিকন মোটা ধান সবই হবে নাকি? আপনার মোটার ক্ষেত্রে একটুখানি কম বেশি হয়, মোটার ক্ষেত্রে চিকনটা আরো বেশি হয়। মোটার ক্ষেত্রে প্রোডাকশনটা একটু কমে আসবে, আপনার 2-1 মণ কমে আসবে। এবং চিকনের ক্ষেত্রে আপনার প্রোডাকশনটা অ্যাকুরেট থাকবে। তো এই ধরনের মেশিনে যারা বলে যে 3 মাথা মেশিন নিলাম, মেশিনে ঘোড়া মার্কাও আছে কিন্তু প্রোডাকশন কম হইতেছে, কোন মেশিন ঘোড়া মার্কা এবং লাল রঙের মেশিন কিন্তু প্রোডাকশন কম হয়, একটু দেখাবেন? আসলে মেশিনের ক্ষেত্রে আপনার ভালো মন্দ সবকিছুই থাকে। যেমন অ্যাকুরেট মেশিন যেগুলো আছে সেগুলো আপনার সাধারণত রেড কালারেরই হয়ে থাকে। এবং বিভিন্ন কালারের যে মেশিনগুলো আছে এইগুলা হলো আপনার বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা পূর্বের মডেলগুলো আপনার নতুন বলে নতুন ভার্সন বলে চালিয়ে দিচ্ছে। তো আমরা আসলে নতুন ভার্সন নিয়ে এসেছি, নতুন ভার্সন দিয়েই আমাদের কাস্টমার ভাইদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। যেমন আমাদের সামনে যে পুরানো যে মডেলটা আছে এইটাই আপনার পুরাতন সেই মডেল। এই যে দেখেন,
এটা হচ্ছে পুরাতন মডেল এবং এই মেশিনটাতে অলওয়েজ প্রোডাকশন কম হবে। এই মেশিনটার প্রোডাকশন হয় 3-4 মণ। এই যে দেখেন সেই ঘোড়া মার্কা, এটাও আপনার রেড কালারের মেশিন, বাট এখানে প্রোডাকশনটা কমে আসে কারণ এটাতে মোটর ব্যবহার করা হয় ছোট, রাইস মিলটাও ছোট এবং রাইস মিলের যে বিটগুলো আছে বিটগুলোও ছোট ছোট। অনেক ছোট ছোট। এই যে দেখেন আপনারা এই বিট অনুযায়ী কিন্তু আপনার প্রোডাকশনটা কম বেশি হয়। হ্যাঁ, আর নতুন মেশিনে যে বিট একটা এক্সট্রা দিয়েছেন, এই বিটটা এখানে এনে একটু ভাইদেরকে লাইভে দেখাবেন। আমরা আপনাদের কাছে দুইটা সেলেরই একসাথে পার্থক্য দেখাচ্ছি, আপনারা নিজের চোখে দেখে মিলিয়ে নেন। আচ্ছা আচ্ছা, এই যে এই যে দেখেন, এই যে এটা হচ্ছে ভার্সন 42 নতুন মডেলের সাথে এই আপডেট মডেলের এই সেলটা দেওয়া হয়েছে। আর এটা হলো আপনার আগের মডেলের মেশিন যেটাতে প্রোডাকশন কম হতো এবং কাস্টমারদের কাস্টমাইজ করে চায়না থেকে নতুন মডেলটা আনা হয়েছে 6M350। তো আচ্ছা, এই মেশিনটা আমরা খুব সুন্দর করে কাস্টমারদের দেখিয়ে দিলাম এই যে লাইভ ওয়েট সহকারে। তো ভিউয়ার্স, এই যে 5.5 গোড়া হেভি একটা মোটর দিয়ে এই যে দেখতে পাচ্ছেন, এটা লাইভ ওয়েট 37 কেজি 460 গ্রাম। তো এই মোটরটার ডিটেলস সম্পর্কে ভাই আমাদেরকে বলেন। ভাই, 5.5 গোড়া মোটর কি কারণে এই মেশিনের সাথে আপনারা দিলেন? কারণ আপনাদের মেশিনের হাইট ওয়েট বা তার প্রোডাকশন অনুযায়ী আমরা এই মডেলটা দিই। এই মডেলটা দিই। আপনার 8 ইঞ্চি গ্রাইন্ডারের সাথে আমরা 5 গোড়া দিলেও চলে। কিন্তু সেই ক্ষেত্রে আপনার গ্রাইন্ডারটা হলো 10 ইঞ্চি, অবশ্যই এটার সাথে আপনার বেশি মোটরের প্রয়োজন বা হেভি মোটরের প্রয়োজন। হেভি মোটরের প্রয়োজন। 10 ইঞ্চি গ্রাইন্ডার মানে কিন্তু বিশাল সাইজের গ্রাইন্ডার, তাই না? জি। তো লাভলু ভাই, এই মেশিনের সাথে আপনারা কি কোনো স্পেয়ার পার্টস বা টুলস কাস্টমারদেরকে ফার্স্ট টাইম ফ্রি দেন, নাকি সবই কাস্টমারদের এক্সট্রা কিনে নিতে হয়? জি, আমরা ফার্স্ট টাইমে আপনার কিছু এক্সট্রা পার্টস দিয়ে থাকি। যেমন আমরা এই যে GIS এর সর্বোচ্চ চিকন যেটা আপনার 100% কোয়ালিটি সম্পূর্ণ যে নেট, এটা দিয়ে থাকি এক জোড়া। জি। আচ্ছা, সাথে হ্যাঁ, পাশাপাশি এরকম এক জোড়া ব্লেড দিয়ে থাকি। এরকম এক জোড়া ব্লেড দিয়ে থাকি। ব্লেড দিয়ে থাকেন এবং সাথে 5,000 টাকা দামের একটা সেল ফ্রি দিই। এই সেলটা এক্সট্রা কত টাকা বিক্রি হয়? 5,000 টাকা। এটা আপনার 4,500 থেকে 5,000 টাকা। 4,500 থেকে 5,000 টাকা। তো এই যে 5,000 টাকা সমমূল্যের একটা সেল ভাইয়েরা ফার্স্ট টাইম মেশিনের সাথে ফ্রি দিয়ে থাকে। এই সেলের আসলে লাইফ টাইম কতদিন হয়ে থাকে? আসলে আপনার এই সেলের মেশিনের সাথে যেটা আছে, এই সেলের বিট মোটা এবং এটা 100% ফাইবারের জন্য এই সেলটা আপনার দীর্ঘদিন লং লাস্টিং এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়। আচ্ছা, এই যেটা আছে লাগানো, এটা মেশিনের সাথে যেটা লাগানো আছে, এটা কত বছর যাবে? এটা আপনার মিনিমাম 3-4 বছর। 3-4 বছর। 3-4 বছর পরে যাতে মেশিন অকেজু হয়ে না যায় সেই জন্য আমরা আরেকটা সেল দিয়ে থাকি, ফ্রি দিয়ে থাকি। আর মেশিনের সাথে নেট আর ব্লেড একটা ফ্রি আছে। তো আরো যারা এক্সট্রা পার্টস নিতে চায়, আমাদের কাছে এই মেশিনের যে কোনো পার্টস অ্যাভেলেবেল এবং যথাসম্ভব যে পার্টসের দরকার সাথে সাথে সেই মুহূর্তে দেওয়া যাবে, সারা অন্যভাবে ক্রয় করতে চায়। আচ্ছা, তো যারা এই মেশিনগুলো অর্ডার করতে চায় সারা বাংলাদেশে অনেক দূর দূরান্ত থেকে এই মেশিনগুলো নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে, দেখা গেল আপনারা অনেক দূরে, এই মেশিনটা আপনারা কিভাবে পাঠান, কিভাবে অর্ডার নেন? যেমন আমাদের ওয়েবসাইট আছে বা আমাদের ইউটিউবে স্ক্রিনে যে নাম্বার, আপনাদের ওয়েবসাইটের ঠিকানাটা একটু বলে দিবেন ভাই। www.onlineagrobd.com onlineagrobd.com। খুব সুন্দর, গুগলে সার্চ করলেই চলে আসবে এই কোম্পানির ডিসক্রিপশন। আর যারা অনলাইনে অর্ডার করতে চায় তাদের অর্ডারের সিস্টেমটা একটু বলবেন। যারা বিভিন্ন জেলা পর্যায়ে অর্ডারটি কনফার্ম করতে চায় তারা অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা জেলা পর্যায়ে যে কোনো কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। সর্বনিম্ন কত টাকা অ্যাডভান্সের পরে এই মেশিনটা আপনারা বুকিং অর্ডার নিয়ে থাকেন এবং পাঠিয়ে দেন? সর্বনিম্ন 5,000 এবং তার ঊর্ধ্বে যদি যে যা দেয় সেই অনুযায়ী আপনারা ওইটা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দেন। তো আমাদের লাভলু ভাই খুব সুন্দর করে বুঝিয়ে দিল আপডেট মেশিনের আপডেট ভার্সন, আপডেট মোটর, সব কিছু খুব সুন্দর করে কাস্টমারদের উদ্দেশ্যে বলেছেন। আর অনেকে আছে যারা মেশিন অনলাইন অর্ডার করে কিন্তু প্রতিষ্ঠান যাচাই করে না, মেশিন ভিডিও কল দিয়ে দেখে না, তারা অনেকেই প্রতারিত হয়ে আমাদের কাছে ফোন দেয়, ফোন দিয়ে বলে। তাদের উদ্দেশ্যে একটু সতর্কমূলক কিছু বলবেন কি? সতর্কমূলক কথা বলতে এখানে যারা অসতর্ক বা যাদের বিশ্বাসযোগ্য না তারা অবশ্যই তাদের ওয়েবসাইট চ্যানেল আছে কিনা, তাদের অফিস আছে কিনা, বা তারা কোন প্রতিষ্ঠানে কিভাবে ব্যবসা করে সে সম্পর্কে অবশ্যই খোঁজ খবর নেওয়া প্রয়োজন। বা
তাদের মেশিনগুলোর কাস্টমার রিভিউগুলো দেখতে হবে। আমাদের মেশিনের অসংখ্য কাস্টমার রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে, এগুলো যাচাই করে আপনারা মেশিন নেবেন। আশা করি সবাই মেশিন নিয়ে নতুনভাবে নিজের প্রতিষ্ঠান উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবেন। ধন্যবাদ সকলকে, সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।